নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমি এখন মেট্রোতে আছি, তো যাচ্ছি হচ্ছে মামা বাড়িতে। এই যে এখন মেট্রো থেকে নেমে ট্রেন ধরে নিলাম, আমরা যাচ্ছি কৃষ্ণনগরে আইবুড়ো ভাত খেতে মামা বাড়িতে। যেহেতু পৌষ মাস পড়ে যাচ্ছে, তখন তো কোনো শুভ কাজ করতে নেই, তার জন্যেই আর কি আগে আগে গিয়ে খেয়ে আসছি। তো চলুন এবারে আপনাদের একটা জিনিস দেখাই। এটা বলুন তো কি? এটা হচ্ছে দিলখুশ, গরম গরম ট্রেনে বিক্রি হয়, ভীষণ ভালো লাগে। আপনারা কে কে ট্রাই করেছেন আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমার তো খুব পছন্দের একটা মিষ্টি। তো তারপরে তাহিরপুর নেমে গেলাম, আমার মামাবাড়ি তাহিরপুরে। তো এবারে যেটা ভাবছিলাম যে প্রচণ্ড ঠান্ডা পড়বে, মোটামুটি ঠান্ডা, এমন না যে ঠান্ডা নেই। তারপরে মেন হচ্ছে বড় মাসিকে কার্ড দিয়ে নেমন্তন্ন করলাম, আর মাই নেমন্তন্নটা করলাম। পরের দিন সকালবেলা আমি যেদিন আইবুড়ো ভাত খাবো সেই দিন রেডি ফেডি হয়ে যাচ্ছিলাম বাজারে, সবার সাথে বাজারে বাজার করতে। দেখুন কত ধরনের মাছ, কাঁকড়া, হ্যাঁ, তারপরে আমি অনেক মাছের নাম জানি, অনেক মাছের নাম জানি না। আর কাঁকড়া হচ্ছে আমার খুব পছন্দের, কিন্তু জানেন তো এই কাঁকড়াগুলো মানে মাংস নেই ভেতরে। আর এখানে তো পাবদা, তারপরে ভেটকি, আর মাছের রানী ইলিশ, হ্যাঁ, পমফ্লেট সবই আছে। তো এখান থেকে মাছ নিয়ে আমরা একটু ফল নিলাম, 5 রকমের ফল নিয়ে আমরা চলে গেলাম সবজির বাজারে। এখানে কত সবজির দোকান জানেন তো, বাজারের মধ্যে কি সুন্দর রাধাকৃষ্ণের এই মন্দিরটা। এটা একদম বাজারের মধ্যে, ভীষণ সুন্দর। আর এখানে নাকি বড় করে কীর্তনও হয়, আপনাদের সাথে শেয়ার করবো একবার যদি যাই কখনো। আর তারপরে এখান থেকে আমরা আরও সবজি নিচ্ছিলাম, এত ফ্রেশ টাটকা সবজি, মানে দেখেই ভালো লাগছে। তারপরে এখানে একটা মা কালীরও মন্দির আছে। আর তারপরে আমরা একটু পরোটা আর মিষ্টি নিয়ে বসলাম। জানেন তো কৃষ্ণনগরে মিষ্টি বিখ্যাত। আর এই পরোটাটা দেখুন, একদম তেল নেই, এটা কিন্তু দোকানের পরোটা। এত টেস্ট, মানে কি বলবো, আমি কোনোদিনও একটার বেশি পরোটা খাই না, আমি সেদিন 2টো খেয়েছি। তারপরেই রান্না করতে বৌমনি লেগে গেল, কারণ আজকে অনেক রান্না হবে। এখানে হচ্ছে বাঁধাকপি, আচ্ছা কাঁকড়াও এনেছে আমার জন্যে, কাঁকড়া, চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে এখন। তো মোটামুটি বৌমনি এত তাড়াতাড়ি রান্না করে, মানে আমার বৌমনি হাতে রান্না ভীষণ সুন্দর, হ্যাঁ, কিন্তু খুব তাড়াতাড়ি করে। এত ভালো সেদিনকার রান্নাগুলো, প্রচণ্ডই ভালো করেছিল। আর এটা চিংড়ি মাছের মালাইকারি, আমার বলতে গিয়ে জিভে জল চলে আসছে। তো তারপরে স্নান টান করে আমি রেডি হয়ে গেলাম, আর বৌমনি এখানে আমারকে খেতে দেওয়ার জন্য ডেকোরেশন করছিল। আজকে মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, তার মধ্যে ইলিশ মাছ ভাজাও ছিল, পটল, আলু, বেগুন, কুমড়ো ভাজা, এখানে ডাল, বাঁধাকপি, ইলিশ মাছ, এটা মাংস, না ওটা চিংড়ি মাছের মালাইকারি, সরি সরি, আমাকে তো মাংস দেয়নি। এখানে ছিল কাঁকড়া, চিংড়ি মাছের মালাইকারি, তারপরে পমফ্রেট, 5 রকমের ফল। এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলবেন তো? তো আমি পুরো রেডি টেডি হয়ে, আমার তো এত লজ্জা লাগছে কি বলবো, তো রেডি টেডি হয়ে আমি বসলাম। আমার মাসি আর মামা দুজনেই আমাকে আশীর্বাদ করবে, যাদের ছাড়া আমার জীবনটা মানে ইনকমপ্লিট। মানে আমার বাবা মা আমাকে অনেক করেছে, কিন্তু আমার মা আর মাসি, মানে মাসিকে আমি মাই ডাকি, তারা ছাড়া হয়তো আমি এত কিছু করতেই জীবনে পারতাম না। মানে আমার মাসি আমার জন্য বিয়ে পর্যন্ত করেনি, হ্যাঁ, তো ওই কারণে কি বলবো, আমার কোনো ভাষাই নেই বলার। তো এখানে মা আমাকে সবার প্রথম আশীর্বাদ করছিল, তারপরে মাকে প্রণাম করলাম, মা আমাকে টাকা দিয়ে আশীর্বাদ করেছিল, তারপরে আসবে মামা। তো মা আমাকে এখানে পায়েসও খাইয়ে দিচ্ছিল। তো তারপরে একটুখানি আপসেটও হয়েছিলাম, বাট সেদিনকার বুঝতে দিইনি। সবাইকে ছেড়ে চলে যাব এটাই মনে মনে ভাবছিলাম। তো তারপরে মামা আশীর্বাদ করতে আসলো।
আর মামা আমাকে খুব ভালোবাসে, মানে সেটা আমি কিভাবে আপনাদের বলবো আমি জানি না, কিন্তু কোনো দিনও হয়তো শেয়ার করব। তারপরে আমাকে আশীর্বাদ করছে, আমি তো ভাবছিলাম মনে হয় কাঁদলো, কারণ মামা আমার আশীর্বাদের দিন খুব কেঁদেছিল, ওই জন্যই আমি ভাবছিলাম এই হয়তো মামা কাঁদলো। আর এটা হচ্ছে আমার কাকিমাও আমাদের সাথে আমার মামা বাড়িতে গেছিলো, জোর জবরদস্তি করেই নিয়ে গেছি আর কি। তো কাকিমাও আমাকে আশীর্বাদ করলো। তারপরে একটু ফটোশ্যুট করছিলাম, বৌমনি ভাই আমার ফটো তুলে দিচ্ছিল। তো তারপরে আমি ভাইকে ডাকলাম, বললাম আয়। তারপরে ওকে একটু খাইয়ে দিলাম পায়েস আর দই। এই দইটা না কৃষ্ণনগর তাহেরপুরে ভীষণ ভালো, মানে এতটাও মিষ্টি। আমরা মিষ্টি দই মানেই তো জানি খুব কড়া মিষ্টি, বাট এটা না ওরকম একদমই না, মানে একদম লাইট মিষ্টি, বাট খুব সুন্দর খেতে। তারপরে আমি ভাইকে বলছিলাম একটু মিষ্টিকা খাবে না, তারপরে বলছে আমি তোকে খাইয়ে দেবো। আমি ওর কিন্তু পিসি হই, দিদি হই না, ও আমায় পুপু ডাকে। তো ও আমাকে এখানে খাইয়ে দিচ্ছিল। তো তারপরে আমি বললাম একটু জলটাও খাওয়া, এত মিষ্টি খেয়েছি। তো তারপরে আমাকে বলছিল সব কিছু একটু টেস্ট কর। আমি এখান থেকে মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা টেস্ট করলাম, কারণ আমি এত ভাজা টাজা খাইনি, কারণ এত মেনু হয়েছিল। তারপরে সবাই খেতে বসে পড়লাম। এখানে মামা, বৌমনি, এখানে মা, কাকিমা সবাই খেতে বসে পড়লো, আমিও খেতে বসে পড়েছিলাম। আমি আবার শাড়িটা ছেড়ে নিয়েছিলাম, কারণ আমি অত শাড়ি টাড়ি পরে খেতে পারি না, তো ওই কারণে। আর ইনিকে দেখুন, ইনি নতুন এসছেন সদস্য আমার মামাবাড়ির পাশে। তো ইনার মায়ের থেকে ইনাকে একটু দূরে রাখা হয়েছে। ওনার মার পটি টটি করেছিল, গোয়ালঘরটা সন্ধ্যাবেলা পরিষ্কার করে সবাই, তো এই কারণে। আর এই মহারানী আদর খাওয়ার জন্যে একেবারে, মানে সে কি বলবো, মানে আমি তো পাগল হয়ে গেছিলাম। আমি তো শুভকে বারবার ফোন করে বলছি যে ওকে আমি নেব, ওকে আমি অ্যাডাপ্ট করব, আমার ওকে ভীষণ পছন্দ হয়েছে। ঠিক আছে, এবার শুভ তো আমি জানি না ও সিরিয়াসভাবে নেয় কি আর কীভাবে, আমাকে বলছে হ্যাঁ নিশ্চয়ই নেব। বাট হ্যাঁ, আমার যদি সত্যি কোনো দিন এরকম সামর্থ্য হয়, আমি সত্যি এরকম একজনকে নিয়ে যাব, আমার সন্তানের মতন করেই আমি মানুষ করবো। আমার খুব ইচ্ছা, মানে সত্যি কথা বলতে আমি পশু পাখি এত ভালোবাসি, আমার মনে হয় যে ওরা ছাড়া আমার লাইফটা ইনকমপ্লিট। মানে ওদের মুখটা দেখলে আমার মনে হয় ওরা সারাদিনই এত খুশি থাকে, মানে ওদের মধ্যে না আছে হিংসা, রাগ, অহংকার, জেদ, কোনো কিছুই নেই। কী সুন্দর মুখখানে, মানে সে যদি কুকুরটার হয়তো গা হাত পা পুরো ছুলে গেছে, চামড়া নেই, যাই হোক, তাও আমার মনে হয় যে ওর মুখটা দেখো কি মিষ্টি। মানে ওর মধ্যে সেই হিংসা ব্যাপারটা, আমরা কি হিংসা করি, রাগ করি, জেদ করি, অহংকার করি, ওর মধ্যে সেই ব্যাপারটাই নেই। তো আপনাদের একটা কথা বলি, আমরা সেদিনকার এই গরুটাকে যে আদর করলাম, আমরা গেছিলাম আমাদের পাশে ক্ষেত আছে, এই ক্ষেতে, কিন্তু ক্ষেতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, খেতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা শিয়ালের রীতিমতো তাড়া খেয়ে বাড়ি ফিরেছি। তো ওই জন্যে রিস্ক নিইনি। পরের দিন সকাল হতে না হতে আমি, মামা আর কাকিমা তিনজন মিলে চলে গেলাম খেতে। তো এই খেতে না গরমকালে প্রচুর জিনিস চাষ হয়, কিন্তু শীতকালে আমি দেখলাম সেরকম একটা, ওই সর্ষে ক্ষেত ছাড়া সেরকম একটা ফল বা সবজি চাষ হয়নি। কারণ এখানে মাটির একটা ব্যাপার আছে, গরমের জিনিস এই মাটিতে চাষ হয়, বাট শীতের জিনিস এই মাটিতে চাষ হয় না। তো এখানে কলা বাগানের ভিতর থেকে যাচ্ছিলাম, প্রচুর মোচা, কলার কাঁদি আছে, বাট এই সিজনে কলাগুলো পুরো কাঁচা, তো ওগুলো পারলে বেকার নষ্টই হবে, তো সেই জন্য আমরা আর পারিনি। বাট মোচাগুলো এতটা ওপরে ছিল, আমরা চেষ্টাও করিনি। তো এটা দেখুন রজনীগন্ধা স্টিক, এখানে প্রচুর রজনীগন্ধা স্টিক চাষ হয়েছে, রজনীগন্ধার স্টিকটা চাষ হয়েছে, কিন্তু এগুলো ফোটেনি। আর এটা হচ্ছে কি বলুন তো, মানে একরকম খাল কেটেছে, যাতে এই খাল থেকে জলগুলো একদম চাষের জমিতে চলে যায়। এটা এখন নতুন দেখলাম, বাট আমি দেখেছি শ্যালো দিয়ে জল যায়। এখান থেকে যে জলটা যাচ্ছে পুরো কাচের মতো পরিষ্কার। তো সকালবেলা খেতে জল দিচ্ছিল এইভাবেই। তো এখানে সর্ষে ক্ষেত ভর্তি,
তো এখানেই জানেন তো ভেন্ডি, তারপরে চিচিঙ্গে, পটল চাষ হয়েছে, কিন্তু এখন দেখলাম যে শীতকালে ওরা এটাই চাষ করেছে। আর একটা জিনিস দেখেই দেখুন, গাঁদা ফুলের গাছগুলো পুরো মানে লুটিয়ে গেছে, এগুলো শেয়ালে করেছে। আর একটা গ্রামের ভেতর থেকে আমরা যাচ্ছিলাম, এত সুন্দর গ্রামের ভেতরটা। আমি পরের একটা ভিডিওতে এই গ্রামের একটা বাড়ি আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দর করে সাজিয়েছে, সেটা কি বলবো। আর প্রত্যেকটা গ্রামে না সামনে একটা গরু ছাগল, এই যে খড়ের একটা ঘর, ভীষণ ভালো লাগে। আর এখানে দেখুন, এই যা জমি, সে হাফটা হলুদ গাঁদা আর হাফটা অরেঞ্জ গাঁদা চাষ করেছে। আর এই হলুদ গাঁদায় যারা চাষ করছিল তারা ফুলও তুলেছে আজকে সকালে। তো এই ফুলগুলো এখন যাবে হচ্ছে মার্কেটে বিক্রি হওয়ার জন্যে। আর জানেন তো, আমাদের কলকাতায় 10 টাকার ফুল দিতেই চায় না, কিন্তু আমার মামা বাড়িতে 10 টাকার এক প্লাস্টিক গাঁদা ফুল দেয়। মানে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এগুলো হচ্ছে ওই রজনীগন্ধা স্টিক। এখানেও দেখলাম এসে প্রচুর রজনীগন্ধা স্টিক চাষ হয়েছে, সর্ষের ক্ষেত প্রচুর হয়েছে। তারপরে আমার এখানে দেখুন, আমার কাকিমা সর্ষে গাছের মানে পাতাগুলো তুলছে, মানে খায় রান্না করে, ওই জন্য আমার মা খুব পছন্দ করে, আমি তাই বললাম। আর এটা বলুন তো কি, এটা হচ্ছে গম, আমরা যে আটা খাই ওই আটা। তো এটা হচ্ছে গম গাছ। এই গম গাছগুলো মানে অলরেডি মানে বেশ বড় বড় হয়ে হলুদ হয়ে এসছে। এবার মনে হয় এগুলোকে তুলবে, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এগুলো পুরো হলুদ হয়ে গেছে। আপনারা কেউ জানলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন। কি সুন্দর, আমাতে এত ভালো লাগে, আমার মামা বাড়িতে গেলে সত্যি আমার আসতে ইচ্ছা করে না একদম। মানে এখানে এত পলিউশন এত কিছু, কিন্তু মামা বাড়ি গেলে কি শান্ত জায়গাটা, নিরিবিলি, ভীষণ ভাল লাগে। আর ইনাকে দেখুন, ইনি ওখান থেকে আমাদেরকে বলছে একটু পাতা দে তো খাই বলে, তারপরে ওই সর্ষে শাক ওনাকে একটু দিলাম, দেওয়াতে তারপর চলে গেল। আর মামা একটা মোচা তুলছে মামার বন্ধুর কলা গাছ থেকে। আর ইনাকে দেখুন রাস্তা পার হচ্ছে, মানে কি বলবো, একজনের বাড়িতে ঢুকেছিল, তারপরে তার বাড়িতে মনে পছন্দ হয়নি, তো তারপরে ইনি আবার রাস্তা পার হয়ে জঙ্গলের ওপারটায় যাবে। এবার বুঝতে পারছে না কী করে যাবে, কিন্তু চলে গেছে। আর এই যে চিনতে পাচ্ছেন, ওনার সাথে একটু দেখা করতে আসলাম। আজকে তো বাড়ি চলে যাব, তার জন্যে খুব মন খারাপ করছে ওর জন্যে। জানি না কবে দেখতে পাবো, আমার তো যাওয়াও হয় না মামা বাড়িতে, খুব মিস করছি আমি। জানি এতটা মানে আমার ভালো লেগেছিল ওকে, হয়তো আমার একটু বাড়ির জায়গাটা থাকলে আমি হয়তো ওকে অ্যাডাপ্টই করতাম। মানে আমার ওকে খুব পছন্দ হয়েছিল, এত মিষ্টি। তারপরে বাড়ি চলে আসলাম, মামা দেখাচ্ছে কি কি মামা নিয়ে এসছে। আর এইগুলো দেখছেন, এগুলো হচ্ছে গ্রামেই একজন আমাদেরকে দিয়েছে, অনেক দিয়েছে পেঁপে। আর এই পেঁপেগুলো পুরো গোল, এত ভালো, আর স্বাদটাও খুব সুন্দর ছিল পেঁপের। তারপরে যাব এখান থেকে বেরিয়ে তিথি বৌমনির বাড়ি। তিথি বৌমনির বাড়ি দেখেছেন কত সদস্য, বাপরে বাবা, সবাই খুব ব্যস্ত। আর আমি একজনকে ছোলা খেতে দিয়েছি, সে তো রীতিমতো আমাকে ভয় পাচ্ছে, তাও একটু সাহস করে 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 একটা করে ছোলা নিচ্ছে আর পিছু পা হচ্ছে। এরপরে লাস্ট ছোলাটাকে হাত থেকে ফেলবে, দেখুন একবার। মানে আর ইনাকে দেখুন, ইনি কি সুন্দর দেখতে, যেমন কালো কুচকুচে, আর তেমন দেখুন একবার পাটা দেখেছেন, বাবা পুরো মহারানী। আমি তোর নাম ব্ল্যাক ডায়মন্ড দিয়েছি। দেখুন আমি, ওনার কিন্তু ভয় পাচ্ছে না, সবাই যেমন ভয় পাচ্ছে ওনার কিন্তু ভয় নেই। এবারে উনি থালার উপর উঠে যাবে। আবার ওনার না ছোট ছোট বেবিও হয়েছে, বুঝতে পেরেছেন? বেবিগুলো খুব সুন্দর, বাট বেবিগুলোর আমি ছবি তুলিনি, কারণ ওটা খোপের মধ্যে ছিল, তো ওই জন্যে আর তুলিনি। নেক্সট যেদিন যাব মামা বাড়িতে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপনারা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটা প্লিজ ফলো করে দেবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসবো পরের একটি ব্লগ নিয়ে। টাটা।